নমস্কার, বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর আজ গুরু পূর্ণিমা, তো সেই জন্য কাজ সারতে হবে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামলে যতটা কাজ পারবো সেরে নেব। আবার বৃষ্টিতে ভিজে ভিজেও হয়তো সারতে হতে পারে। আর গুরু পূর্ণিমার দিন আমরা সারাদিন ময়দা খেয়ে থাকি। তো দেখো সারাদিন আমরা কী কী করি। তো এবার আমি লাতা দেবো তুলসী মন্দিরে, কারণ বৃষ্টিটা একটু থেমে গেছে। এই দেখতে পাচ্ছ লাতাগুলা বালতি। এবার যাচ্ছি লাতা দিতে। গ্রামে গঞ্জের দিকে গোবরের বালতিতে গোবর গুলে লাতা দেওয়া হয় ঠাকুর মন্দিরে, ঘরে, মাটির ঘরে, দুয়ারে। তো দেখতে পাচ্ছ তুলসী মন্দিরে লাতা দিচ্ছি। লাতাটা দিয়ে তারপরে আমি যাবো পুকুর ঘাটে বাসন ধুতে। দেখছো, আর দেখো আমার তুলসী মন্দিরটা চারিদিকটা বর্ষাকাল বলে কেমন নোংরা হয়ে রয়েছে, লাগাতে হবে। চলো এবার আমি যাব আমার বাড়ির সামনে, এখানে লাতা দিতে, মধ্যুয়ারে বলে মধ্যুয়ার। তো এখানে লাতা দেবো। লাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি যাব বাড়ির ভেতরে। তার মাঝখানে তোমার ছেলেকে দেখিয়ে দিলাম, দেখতে পেয়েছো দোকান যাচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই ফেলেছে, আমি লাতা বালতি রেখে দিয়ে আর দেখি তোমাদের দাদাভাই করছে। তো দেখি সকাল সকাল উঠে গাছ লাগাতে খুব ব্যস্ত। তো বর্ষাকাল করলাম। বর্ষাকালে কখনো বৃষ্টি, কখনো পরিষ্কার আকাশ। দেখতে পেয়েছো প্রচুর ঘাস হয়েছে আমার বাড়ির সামনে, ছোট্ট একটি আমার বাগান। তো এখানে প্রচুর ঘাস হয়েছে, গাছ লাগিয়ে দিয়ে এবার ঘাসগুলো তোমাদের দাদাভাই তুলে পরিষ্কার করে দিচ্ছে। পাচ্ছ ঘাসগুলো সব পরিষ্কার করে দিচ্ছে যতটা পারছে, কারণ ঘাস পরিষ্কার করতে করতে আবার বৃষ্টি নেমে গিয়েছিলো, তাই একটু পালিয়ে এসেছিলো। যতটা পারছে এই যে পরিষ্কার হচ্ছে। এরপর আমি যাচ্ছি পুকুর ঘাটে বাসন দিতে। তো বৃষ্টি পড়ছে, তাতেও আমি ভিজে ভিজে বাসন ধুচ্ছি, কারণ কাজ আছে প্রচুর। তো বৃষ্টির জন্য তো থেমে বসে থাকলে হবে না, তাই যতটা পারবো কাজ আগিয়ে নিতে চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আমি বাসন ধুচ্ছি, আর আমার পেছনে কেমন বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ। টপাটপ বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি হচ্ছে। আর এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখতে পেয়েছো বৃষ্টি হচ্ছে। একটু থেমেছে, কিন্তু আবার অনেকটাই পড়ছিল। কখনো থেমে যাচ্ছে, কখনো পড়ছে। এই দেখো, আর সব ধোয়াধুয়ি করছি, কারণ আজ নিরামিষ হবে, ময়দা হবে। তো সমস্ত কিছু ধুতে হয়েছে, ধোয়া মাজা করে নিতে হচ্ছে। সমস্ত কিছু আমিষ টিকাটিকি থাকে আমার। তো এরকম কোনো ব্রত থাকলে আমাকে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে নিতে হয়। নিয়ে তারপরে স্নান টান করে ঠাকুর পুজো করে আমি খাবার তৈরি করি। হয়ে গেছে আমার ধোয়া, ভিজে গেছি প্রচুর, দেখতে পেয়েছি বৃষ্টিতে ভিজে গিয়েছি। আমি চান করবো। তো এবার দেখো চান করে নিয়েছি, করে নিয়ে ওই আমার পুকুরের পাশে প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে, জবা ফুলের গাছ লাগানো রয়েছে নানা রকমের। তো সেখানে গিয়েছি ফুল তুলতে। তো ভাবলাম তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিই। এই দেখো সাদা জবা ফুটেছে, দেখছো কত সুন্দর সাদা জবা ফুটেছে। দেখো প্রচুর সাদা জবা ফুটেছে। আর ওদিকে রয়েছে গোলাপি জবা, দেখো
এই দেখো রয়েছে এটা গোলাপি জবা, সাদা আর গোলাপি, মানে হালকা গোলাপি জবা, বুঝেছো? সব রকমের জবা ফুলই রয়েছে। তো লাল জবাও রয়েছে, ঘিয়ে জবাও রয়েছে, সমস্ত জবা রয়েছে, কিন্তু বৃষ্টির জন্য বেশি দূর দেখাতে পারিনি তোমাদেরকে। এই দেখো আমার ফুল তোলা হয়ে গেছে, এবার আমি ঠাকুর পুজো করবো। তো আমার সামনে ছোট্ট বাগানে যাচ্ছি, সেখানে কতগুলো নীলকণ্ঠ ফুল রয়েছে, সেগুলো তুলছি। এই দেখো, তো নীলকণ্ঠ ফুলগুলো তুলে নিচ্ছি। তারপর তোমাদেরকে চলো একটা গোলাপ ফুল দেখাই। কত সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে, এই দেখো কত সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে। এই দেখো কত ফুল হয়েছে ছোট্ট বাগানে আমার। আচ্ছা, তো এবার আমি পুজো টুজো সেরে নিয়েছি, নিয়ে এবার খাবার রেডি করবো। কিছু খাবার করার জন্য আলু তরকারি, লুচি আর আলুর তরকারি আজকে হবে। এই দেখো প্রথমে তরকারিটা করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ময়দা মাখবো, লুচি করব। তো আলুগুলো দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে নাকি, নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে একটু মশলা দিয়ে আলুর তরকারিটা কষে নেব। তো আমরা বেশিরভাগ কোনো ব্রত থাকলে লুচির সাথে আলুর তরকারিটাই পছন্দ করি। এই যে দেখতে পেয়েছি ছোলা কলাই দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে এটা। তো এবার নামিয়ে নেবো, এটা একটু সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে এরপর মশলাটা করে নেব, কড়াইয়ে মশলাটা করে নেব। কড়া থেকে গেলে এবার কড়াইয়ে মশলাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আজ নিরামিষ, তাই আজকে পেঁয়াজ রসুন কিছু দেবো না, শুধু আদা দিয়ে তরকারি হচ্ছে। আদাটাকে একটু ভেজে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কারণ আদাটা ধরে যায় তা নইলে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এরপরে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা দিয়ে দেবো। কিন্তু তরকারিটা সম্পূর্ণ নিরামিষ আদা দিয়ে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এরপর দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা খানিকটা সময় মশলাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ মশলাটা তা নইলে কাঁচা গন্ধ ছাড়বে। শুধু তো মশলা রয়েছে, তো অনেকটাই টাইম লেগেছিলো নাড়াচাড়া করতে। অনেকটা জল বেশি দেওয়া হয়ে গেছিলো আমার, তো সেই জন্য নাড়াচাড়া করতে টাইম লেগেছে। আর এই যে দেখছো আলু ভাজা রয়েছে, তো মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে ফুটছে। যে দেখতে পেয়েছি জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো, তো যতটা রস করা যায় করে নিচ্ছি। দিয়ে তারপর আলুগুলো তুলবো। অনেকটা মরে গেছে, জলটা অনেকটাই মরে গেছে। তো এবার আমি আলুগুলো দিয়ে দেবো, আর একটু নেড়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে মশলাটার সাথে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে কষে নেবো। কষে নিয়ে জল দিয়ে দেবো। তারপরে আমি ময়দা মাখবো। হ্যাঁ, আমি মাঝখানে বলি আমার ছেলে আবার একটু রেগে গিয়েছিল, তো সে একটু আজকে রেগে গিয়েছিলো, কারণ আমি তরকারিতে একটু ঝাল বেশি দিয়ে দিয়েছিলাম, তরকারিটা খেতে পারছিল না, তাই একটু রেগে গিয়েছিলো। দিয়ে আমার সাথে খুব ঝগড়া করেছে, তোমাদেরকে দেখাবো যেমন আমার সাথে ঝগড়া করেছে আমার ছেলে। তো সেই জন্য তারপরে বাপিও একটু মেরেছে। আর এই দেখো আমি ময়দা মাখছি, যা দেয় যেমন তেল, সামান্য চিনি দিয়ে ময়ান দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি জল দিয়ে।
ময়ান দিয়ে মেখে নিচ্ছি, মেখে নিচ্ছি। তারপরে লেচি পাখি নিয়েছি, লেচি পাখি নিয়ে আর বেলছি আমি। আর ওই দেখো তোমাদের দাদাভাই লিচিগুলো ভেজে নিচ্ছে, আমাদের দাদাভাই আমাকে খুব কাজে একটু সাহায্য করে বাড়ির কাজে। আর লুচি ভাজতে ভাজতে দেখিয়ে দিলাম, এই দেখো বৃষ্টি পড়ছে আবার, বুঝেছো? একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে বন্ধ হয়ে যাচ্ছে। বর্ষাকাল মানেই তো এরকমই হবে। আর এই দেখো আমার তরকারি হয়ে গেছে, দেখতে হয়েছে আমার তরকারি। আমার ছেলে একটু নিয়েছে, কম লাগছে তরকারিটা, নিয়েছে, খেয়ে দেখছে প্রচুর ঝাল। ওরা আমার সাথে ঝগড়া, তো রেগে গিয়ে পালিয়ে যাচ্ছিলো, আর বাপি নিয়ে আসবে। এরকম বাপি নিয়ে আসছে, তো আমাকে পা দেখিয়েছে, বুঝলে, আমার সাথে ঝগড়া করতে আসছে কেমন। তো এই জন্য বাপি একটু রেগে গিয়েছিলো, এখানে নামিয়ে পিঠে দিয়ে দিল 2 চাপড়। এই দেখো ছেলে আবার রেগে গেল, রেগে গিয়ে পর সাইকেল নিয়ে আমাকে মারবে। ও তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে আর ভিডিও বেশি দিইনি, ভিডিওটা বেশি বাড়াইনি, খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে ঘরে ঢুকে গেছি। আমার ছেলে খেলছে, বাপি আবার একটু খুঁজিয়ে দিয়েছে, বাপির সঙ্গে একটু ঝগড়া করে নিল। তো বন্ধুরা, যদি এবার ভিডিওটা আমি আর বাড়ালাম না, সবাই ভালো থাকবে। আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করবে, ফলো করবে।